কাল ছিল এক গৃহপ্রবেশের নিমন্ত্রণ। যাই হোক, রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম সেখানে। বাড়ির থেকে খুব একটা দূর না। আমার হাজব্যান্ড, ছেলে, আমার তিনজনেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু ওরা যেতে পারেনি ওদের কাজের জন্য। আমি একা দুপুরবেলা রওনা দিলাম। পায়ে প্রচণ্ড ব্যথা, আমি একটু হাঁটতে পারি না। যাই হোক, তাও কষ্ট করে গেলাম। গিয়ে তো খুব ভালো লাগলো। হাজব্যান্ডের বন্ধুই বাড়ি করেছে। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। আর বাড়িটা খুব সুন্দর করেছে, দারুণ। আর পৌঁছানো মাত্রই সবাই, আর ওরা ভীষণ আন্তরিক, ওদের মনে দারুণ মন ভালো ওদের, এত সুন্দর ব্যবহার। যাই হোক, যাওয়া মাত্রই তো অনেক দিনের সম্পর্ক, সবাই এসে এসে দেখা করলো, কথা বললাম সবার সাথে। কিছু কিছু ঘটনা আবার মনেও দিল, কারণ এক বোনের সদ্য স্বামী মারা গেছে, খুবই অল্প বয়স। তাকে দেখে আবার খুব খারাপ লাগলো। কিছু তো করার নেই, এসব নিয়েই তো আমাদের জীবন। যাই হোক, পৌঁছানোর পরে সবাই যেটা অপেক্ষা করে, কতক্ষণে ডানাতের কাজটা সারবো। দুপুর, প্রচণ্ড গরমও ছিল। যাই হোক, আমি ভাবলাম আমার তো একেবারে কেল্লা ফতে, কারণ খাবার ব্যবস্থা ওপরে ছিল। তা আমার এক বোন ছিল, সে বললো, জিরেদি তুই কি যেতে পারবি ওপরে? আমি বললাম, হ্যাঁ, সবাই যখন যাবে আমিও যাব, নিচে একা একা বসে আমার ভালো লাগে না। কষ্ট করে উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখলাম এই জায়গা বুক করছে, ওই জায়গা বুক করছে। দুপুর হয়ে গেছে, 3টে প্রায় বাজে। তখন লোকও প্রচুর, 600 লোকের আয়োজন। বসে পড়লাম, জায়গা পেলাম। প্রথমেই যেটা দিল সেটা দিল পনির পাসিন্দা আর কাসুন্দ। খুব সুন্দর, গরম গরম, একদম দারুণ জমে গেল প্রথম পাতেই। আচ্ছা, পরে দিল লুচি আর চানা মশলা। দুটোই খুব ভালো হয়েছে, সবই গরম ছিল। নিচে রান্না হচ্ছে, সব ভেজে ভেজে ওপরে দিয়ে আসছে। যাই হোক, আর তারপরে দিল একটু খিচুড়ি। খিচুড়ির সাথে ছিল লাবড়া। খিচুড়িটাও অসাধারণ, লাবড়াটাও অসাধারণ। সমস্ত কিছু দিয়ে লাবড়াটা করেছে, পুঁই শাকটা দিয়ে, খুব সুন্দর হয়েছে। তারপরে দিল ফ্রাইড রাইস আর আলুর দম, সেটাও অসাধারণ। সব রান্নাবাড়া দারুণ সুন্দর হয়েছে। ওরা সবাই ছিল, বারবার জিজ্ঞেস করছে কেমন রান্না হয়েছে। আমরা বললাম সত্যি খুব সুন্দর। এত বড় বাড়ি করবার পরেও যে এত লোককে আমন্ত্রণ করতে পারে, সত্যি তাই, বিশাল ব্যাপার এগুলো। যাই হোক, তারপরে দিল একটু আমের চাটনি। আমি চাটনি যেহেতু খাই না, যাই হোক, তোমাদের দেখানোর জন্য একটু নিলাম। চাটনির সাথে ছিল পাঁপড়, আর ছিল 2 রকম মিষ্টি। আমি 1 রকম মিষ্টিও নিইনি, মিষ্টি যেহেতু খাই না। আর ছিল সবশেষে আইসক্রিম। আইসক্রিমটা ছিল অসাধারণ, দারুণ সুন্দর ছিল, বেশি একটা মিষ্টিও না। আমি